নওগাঁ ও জয়পুরহাটে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের আগ মুহূর্তে রোগবালাই এবং পোকা মাকড়ের আক্রমণে দিশেহারা কৃষক। কীটনাশক ব্যবহার করেও দমন করা যাচ্ছে না রোগবালাই পোকামাকড়। ফলে এবছর রোপা আমনের উৎপাদন কিছুটা কম হতে পারে বলে শঙ্কা চাষিদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নওগাঁয় রোপা আমন কাটা মাড়াইয়ের মাত্র 15 থেকে 20 দিন আগে ধান খেতে ব্লাস্ট, ইঁদুর ও মাজরা সহ বিভিন্ন প্রকার আক্রমণ দেখা দেয়। বালাইনাশক দিয়েও সুফল না মেলায় ধানের উৎপাদন কমার শঙ্কায় চাষিরা। এই বছরে আমাদের এখানে প্রথম আর কি আক্রমণটা বেশি হয়ে গেছে। চিনি ওষুধ দিচ্ছি, করা 20 দিন 25 দিনের মেয়াদ দিচ্ছে, দেওয়ার পর সেই এক সপ্তাহ যায় না। রোগবালাই ও পোকামাকড় থেকে ফসল রক্ষায় কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। কারেন্ট পোকার জন্য একদম গোড়াতে যে পোকাগুলো থাকে সেগুলোকে নিশ্চিত করে দমন করার জন্য সেখানে স্প্রে করার ব্যবস্থা করছি। ময়মনসিংহে ফসলের মাঠে কিছুদিন পরই শুরু হওয়ার কথা আমন ধান কাটা, কিন্তু এরই মধ্যে ধানে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। ধার দেনা করে আমন লাগিয়ে দিশেহারা কৃষক। বীজ দেওয়া মানতেছে না, অতিরিক্ত বীজ দিয়ে 3-4 বীজ দেওয়া বীজটা মানতেছে না। জয়পুরহাটে পচন ও পোকার আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন কৃষকরা। তাদের অভিযোগ, কৃষি বিভাগের সহযোগিতা না পেয়ে সনাতন পদ্ধতিতে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। দিশেহারা হয়ে গেছি, স্প্রে করতে করতে আমাদের এখানে কোনো কৃষি বিভাগ থেকে কেউ আসে না বা দেখেও না। তবে কৃষি কর্মকর্তার দাবি, এখনো ছত্রাকের সংক্রমণ এবং পোকামাকড়ের আক্রমণ আশঙ্কাজনক নয়। ব্লক পর্যবেক্ষকের কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে আপনারা সঠিক সময়ে সঠিক মানের ওষুধ আপনারা ব্যবহার করবেন, তাতে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং ফসলটা অবশ্যই নিরাপদ ফসল আমরা ঘরে তুলতে পারি। সময় মতো প্রতিকার না পেলে উৎপাদন বিপর্যয়ের পাশাপাশি লোকসানের শঙ্কায় কৃষকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। কীটনাশক ব্যবহারেও দমন হচ্ছে না রোগবালাই, কৃষকরা কি বলছেন, কি ধরনের রোগবালাই বেশি হচ্ছে? দেখুন, জয়পুরহাট একটি উর্বর ভূমি, সকল ফসলের জন্য উপযুক্ত একটি জায়গা, এবং আরেকটি আপনি নিশ্চয়ই জানেন যে জয়পুরহাট খরা বন্যা মুক্ত একটি এলাকা, এবং এ কারণে কৃষকদের ভাগ্য কিছুটা প্রসন্ন। তবে বৈরী আবহাওয়ার কারণে কখনো কখনো এবং নিজেদের অনভিজ্ঞতার কারণে কৃষি বিভাগের কারণে বিপর্যয়ের মুখে পড়তে হয়। যেমনটি এই পোকার আক্রমণে জয়পুরহাটের কৃষকরা এরকম মানে বিপাকে পড়েছেন। বিষয়টা হলো, জয়পুরহাটে বর্তমানে মানে শীত মৌসুম প্রায় শুরু হতে চলেছে। এই সময় সকাল 10টা পর্যন্ত শীত থাকে, তারপর হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়। তো কৃষি বিভাগ এবং সাধারণ কৃষকদের যে পূর্ব অভিজ্ঞতা, তারা জানিয়েছেন যে এই হঠাৎ করে তাপমাত্রা এত বেড়ে যাওয়ার কারণে পোকার আক্রমণ এবং ছত্রাকের এক ধরনের ছত্রাকের আক্রমণ, যারাকে পচন রোগ তারা স্থানীয়ভাবে বলেছেন, এই পচন রোগের শিকার হচ্ছে বিশেষ করে ক্ষেতগুলো, ধান ক্ষেতগুলো। এতে করে গামড়, কোনো ধান খেতে গামড় ধান, বিশেষ করে পেটে ধানের যে ধান আসে, বা কোনোটি ধান বের হয়ে গেছে, আবার কোনোটি আধা পাকা হয়েছে। এই অবস্থায় এই পোকার আক্রমণ মানে বেশ দুশ্চিন্তার কারণ। এই যদি পোকার আক্রমণ ঠেকানো না যায়, তাহলে ফলন হানির একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। তো কৃষকদের সাথে কথা বলেছি, স্থানীয় কৃষি বিভাগের সাথে কথা বলেছি। এর যে মুখ্য যে সমস্ত কারণগুলি কৃষি বিভাগ মানে স্থানীয় যে এনজিওরা যারা কৃষি নিয়ে কাজ করেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে মূলত 3 ধরনের কারণে, 3টা কারণে এই পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। প্রথমত, কৃষকদের স্থির বিশ্বাস, যেটাকে তাদের অনভিজ্ঞতার বলা হচ্ছে, সেই স্থির বিশ্বাসটা হলো বাপদাদার আমল থেকে যে পদ্ধতিটা শিখে এসেছেন সেই পদ্ধতি অনুযায়ী, এবং যারা এই কীটনাশক কোম্পানিগুলো আছে, তাদের কোম্পানির যে মানে ডিলার বা বিক্রেতারা আছে, এই বিক্রেতাদের কাছে তারা কিন্তু পরামর্শ নেন। এই পরামর্শ এবং নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ করে তারা ধান খেতে এই ওষুধ ছিটিয়ে দিচ্ছেন। এবং মানে এই কারণ হলো যে এই ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসায়িক মানে স্বার্থ দেখে, এবং কোম্পানির মানে অনেক সময় স্বার্থ দেখার কারণে তাদের যে কোনো ওষুধ দিয়ে এগুলোকে তারা ছিটিয়ে দিচ্ছেন, সুতরাং কাজ হচ্ছে না। দ্বিতীয় যে কারণটি হলো, সেগুলো
কৃষি বিভাগের লোকবল সংকট, এই সমস্ত কারণেই আসলে এই পোকার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। তো কৃষি বিভাগ বলছে যে তাদের কাছে যদি কেউ আসে, কোনো কৃষক আসে, তারা পরামর্শ দেওয়ার জন্য তারা মানে বসে আছেন এবং পরামর্শ দিয়ে থাকতেছেন। তো কৃষি বিভাগের এই পরামর্শ যদি কাজে লাগে, আগামীতে যদি বিশেষ করে ঔষধ ছিটানো হয়, তাহলে পোকার আক্রমণ দমানো সম্ভব। তো জয়পুরহাট থেকে ধান খেতে পোকার আক্রমণ এই ছিল আমার কাছে সর্বশেষ। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবিদুল মোমেন মুনি।